হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি রান্না করব টুনা মাছ। এর জন্য প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে গেলে তারপরে এক এক করে ময় মশলা দিয়ে দিব। কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন এখানে জিরা এটার মধ্যে পুরো মিক্স করে দিই। তারপরে দিয়ে দেব একটু লবণ, দিয়ে হালকা লাড়াচাড়া দিব যাতে আদা কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপরে দিয়ে দেব মিক্স করা মশলা। তারপরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিব মশলা কষানোর জন্য কিছু পরিমাণ পানি। মশলাটা ভালো করে কষিয়ে নেব আমরা। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা টমেটো। বেশ কিছু টমেটো দিতে হবে, এটার মধ্যে টমেটো দিলে বেশি ভালো লাগে এই মাছটা। টমেটোটা ভালো করে কষিয়ে নিই, তারপরে আমরা দিয়ে দিব মাছটা। এখন আমার টমেটোটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টুনা মাছটা। এখন একটু লাড়াচাড়া দিয়ে নেব। এখন মাছটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে কষিয়ে একটু ঢেকে রাখবো। এখন ঢাকনাটা উঁচা করে দেখব। ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষাবেন তত খাবারটা টেস্ট হয়। আর কিছুক্ষণ পর পরই এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তাহলে আবার নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ঢাকনাটা ঢেকে দিই। এখন দেখব কষানো প্রায় হয়ে এসেছে। মাছগুলা একটু ভেঙে ভেঙে দিব। মাছগুলা একটু ভেঙে ভেঙে দিলে এই মাছগুলা এইভাবেই খেতে ভালো লাগে বেশি। এই মাছগুলা বেশি চাকা চাকা থাকলে তার ভিতরে ময় মশলা ঢুকে না। আর ভেঙে ভেঙে ভাজা ভাজা করে ভুনা করলে মাছটা ভালোই টেস্ট হয়। মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। ভালো করে কষাতে হবে কিন্তু, তাহলে কিন্তু মাছের গন্ধ পাবে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো।
এখন একটু নাড়া দিয়ে দিব। টুনা মাছের রান্নাটা আমার প্রায়ই হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই টুনা মাছটা এইভাবেই রান্না করতে হয়, মেন প্রসেসটা এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। প্লিজ আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।